Once again, a very good morning to all of my students. সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ জয়। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে যারা তোমার সাথে পড়ছে, যাতে করে সবাই শিখতে পারে। ঠিক আছে? তো আমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর ম্যাথমেটিক্স পড়ছি। আমরা অলরেডি চ্যাপ্টার 1 কমপ্লিট করে নিয়েছি। চ্যাপ্টার 1-এর কমপ্লিট আমাদের হয়ে গেল। টোটাল ওখানে মেবি 5 to 7 ভিডিওস আছে, বেসিক কনসেপ্ট অ্যান্ড এক্সারসাইজ সলিউশন সহ। তো তোমরা যদি না দেখে থাকো ওগুলো দেখে নেবে। ঠিক আছে? তো আজকে আমরা করব, সরি এটা 2 হবে। ঠিক আছে? আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার করব সমগ্র সংখ্যা, হোল নাম্বারস। ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিলাম আমরা? ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম সংখ্যা। কে জানো? এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। তো ওটা তো স্যার ঠিক আছে, সংখ্যাকে জেনেছি। সমগ্র সংখ্যা কি, হোল নাম্বার কি? তো তার আমরা বেসিক কনসেপ্ট আজকে শিখবো যে সমগ্র সংখ্যা এলো কোথা থেকে, ওর অস্তিত্ব কি। দেখো, পৃথিবীতে সবার আগে তো সংখ্যা, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি সংখ্যা না? তো সংখ্যা সবার আগে, হোল নাম্বার বলো যাই বলো সব কিছুর আগে কি? সংখ্যা, বা আমরা আগে কি বলি? নাম্বার বলি। ওকে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিলাম? সংখ্যা দুই প্রকারের হয়, শিখেছিলাম, তোমাদের আমি বলেছিলাম। যদি না দেখে থাকো অবভিয়াসলি দেখবে। দুই প্রকার কি কি বলেছিলাম স্যার? একটা বলেছিলাম বাস্তবিক সংখ্যা বা বাস্তব সংখ্যা, আর একটা কি বলেছিলাম? কাল্পনিক সংখ্যা। মনে আছে তো? যারা আমার ফার্স্ট ভিডিও দেখেছো তারা অবশ্যই এটা জানো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, একে আমরা ইংলিশে কি বলি? বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, আর কাল্পনিক সংখ্যা মানে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ক্লিয়ার? বাস্তব সংখ্যা হলো কাল্পনিক সংখ্যা হলো। দেখো, বাস্তব সংখ্যা মানে কি? যেটা আমরা রিয়েল দেখতে পাচ্ছি, যেমন স্যার 1, 2, 0, 2/3, সব মানে যেগুলো আমরা রিয়েল আছে, আমরা লিখতে পারি, বুঝতে পারি। আমরা যেগুলো কথা বলতে ব্যবহার করছি, সাপোজ ধরো আমি বলছি বাজার থেকে গিয়ে চাল নিয়ে এসো, আমরা কি বলছি? স্যার 2 কেজি চাল দাও, 1 বস্তা চাল দাও, 1 কিলো চাল দাও, বা 2.5 কিলো, ঠিক আছে না? বা 3.5 কেজি বা 10 কেজি। তো ওগুলো সব বাস্তব সংখ্যা, যেগুলো বাস্তবিক জীবনে আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা কি? ওটা তোমরা যখন বড় হবে তখন জানবে যে কাল্পনিক সংখ্যার আরেকটা নাম হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যেখানে আমরা আয়োটা একটা সিম্বল ইউজ করি সংখ্যার সাথে, আয়োটা, একে আমরা কি বলি? আয়োটা বলি। ওটা এখন ছাড়ো, তোমরা যখন বড় হবে তখন জানবে। ঠিক আছে? আচ্ছা, তো বাস্তবিক সংখ্যা যখন আমরা দেখেছি, বাস্তবিক সংখ্যা না বিয়ে হয়েছে, কাল্পনিক সংখ্যার বিয়ে হয়নি, কারণ ও কাল্পনিক, ঠিক না? বাস্তব সংখ্যার যখন বিয়ে হলো তখন কি বলো? ওরও দুটো ছেলে হলো। একটা হলো কে? একটা হলো স্যার, বাস্তব সংখ্যাকে যখন বিয়ে করা হলো তখন তার দুটো ছেলে হলো। একটা হলো মূলদ সংখ্যা, কি হলো? মূলদ সংখ্যা। আর একটা হলো কি? কি? অমূলদ সংখ্যা। ঠিক আছে? মূলদ সংখ্যা কি বলি? রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ক্লিয়ার? অমূলদ সংখ্যা বলি ইরেশনাল নাম্বার। ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যাকে আমরা বলছি রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যাকে আমরা বলছি ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কোনগুলো?
কোনগুলো বলো মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যেই সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। এটা মাথায় রাখতে হবে, মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। স্যার কেমন? আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। স্যার আমরা কি বললাম? পি বাই কিউ আকারে লিখতে পারি যেখানে কিউ কখনো জিরো হবে না, একে আমরা মূলদ সংখ্যা বলি। ঠিক আছে, একে আমরা কি বলি? মূলদ সংখ্যা বলি। তার মানে কি স্যার? আমরা দেখো, যখন আমরা ওয়ান লিখি, আমরা যখন নাম্বার লিখি ছোটবেলায় শিখি তো 1 2 3 4 5 শিখেছি। তো এখন থেকে নতুন শিখবে, যখন ওয়ান আছে তার নিচে সবসময় একটা কি আছে? এক আছে। তার নিচে সবসময় কি আছে? একটি এক আছে। দুইয়ের নিচেও সবসময় এক থাকবে, সারা জীবন থাকবে। তিনের নিচেও সবসময় এক থাকবে, চারের নিচেও সবসময় এক থাকবে, ফাইভের নিচেও সবসময় ওয়ান থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে কে কি, ওয়ানগুলো হলো কিউ, ঠিক আছে, আর টু হলো কে? পি। তাহলে আমরা পি বাই কিউ আকারে লিখতে পেরেছি। তার মানে ওয়ান বলো, টু বলো পৃথিবীতে, আচ্ছা সবগুলো তো হবে না, সরি, থ্রি বলো, ফোর বলো, জিরো বলো, সবগুলো কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে। কেন পড়বে স্যার? এগুলোর নিচে তো কিছু নেই। হ্যাঁ স্যার, এগুলোর নিচে কি আছে স্যার? তুমি একটু আগেই বলেছো সবার নিচে ওয়ান আছে, সবার নিচে। ঠিক আছে, তার মানে তারা সবাই কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? স্যার মাইনাস টু আছে, তাহলে তার নিচেও তো ওয়ান থাকবে না, সেও একটা মূলদ সংখ্যা। স্যার আমি খাতায় কিছুদিন আগে দেখতে পেয়েছি, আমার বইয়ে এমন লেখা আছে স্যার, টু আপন থ্রি, টু বাই থ্রি। তাহলে স্যার এটা কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ, তোমাকে আমি কি বলেছি? পি বাই কিউ আকারে লিখবে। স্যার এটা পি, এটা কিউ। স্যার কিউ জিরো হতে পারবে না, এখানে কি কিউ জিরো আছে? নেই। তার মানে কি এটাও একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার হলো মূলদ সংখ্যা? হুম, আচ্ছা। যখন মূলদ সংখ্যা ক্লিয়ার হয়ে গেল, তখন আমরা মূলদ সংখ্যার যে ভাগগুলো আছে সেগুলো আমরা দেখব। মূলদ সংখ্যাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি কি বলো? একটা হচ্ছে ভগ্নাংশ। মূলদ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ভগ্নাংশ আর একটা হলো কি কি বলো? পূর্ণ সংখ্যা। একটি ভগ্নাংশ আর একটা কি? পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, ইংলিশেও লিখে নিই, দাঁড়াও। ভগ্নাংশকে কি বলে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন তাহলে ভগ্নাংশ কি? ফ্র্যাকশন। পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার। মনে থাকবে? ইংলিশ নামগুলো পড়ার চেষ্টা করো, এগুলো বড় যখন হবে না তখন যদি না পারো না খুব বিরক্ত করবে। তখন এখন থেকে যদি ছোট থাকতে অল্প অল্প শিখো না, তখন বড় বইয়ে পাবে যে রিয়েল নাম্বার, স্যার যখন পড়াবে তখন বাস্তব সংখ্যা করে বলবে না, বড় হলে তখন বলবে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ফ্র্যাকশন, ইন্টিজার। তখন তুমি যদি এগুলো না পারো না তখন তুমি বুঝবে না। তার জন্য এখন থেকে একটু একটু শেখার চেষ্টা করো, যে সাথে ইংলিশ নামগুলো যাতে আমি পারি। ঠিক আছে, ওকে। তো ভগ্নাংশ ফ্র্যাকশন আর পূর্ণ সংখ্যা কি? ইন্টিজার। ভগ্নাংশ তো এখনই আমরা দেখেছি কি স্যার? ভগ্নাংশ হলো স্যার পি বাই পি বাই কিউ, যে কোনো কিছু। এবার কিউ যে কোনো কিছু, জিরো হলে হবে না। কেন? জিরো কখনো হতে পারবে না, বিকজ জিরো হলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, মানে যার মান কখনো নির্ণয় করা যাবে না। এখন পর্যন্ত আমাদের গণিতে এমন কোনো সিস্টেম চালু হয়নি যেখানে আমরা দুই বাই শূন্যকে কোনো আনসার লিখতে পেরেছি। আমরা পারিনি, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তার জন্য কিউ কখনোই জিরো হবে না। ঠিক আছে, বোঝা গেছে? ভগ্নাংশ কী কী হতে পারে স্যার? 3/4 হতে পারে, 1/2 হতে পারে, 5/4 হতে পারে, 2/1 হতে পারে, 3/4 হতে পারে, সব কিছু ভগ্নাংশ। ঠিক আছে, মানে কোনো কিছুকে ভাগ আকারে লেখাই হলো ভগ্নাংশ, কোনো কিছুকে কি ভাগ আকারে লেখাই হলো ভগ্নাংশ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো
আমরা ভগ্নাংশ করেছি, পূর্ণ সংখ্যাও বুঝলাম। এখনো কিন্তু আমাদের যে আজকে চারটার সমগ্র সংখ্যা ওটা এখনো আসেনি, ওটা সামনে আসছে। কিভাবে আসছে সেটা দেখো। পূর্ণ সংখ্যার মধ্যে তিনটে ভাগ আছে। পূর্ণ সংখ্যার মধ্যে কয়টি ভাগ আছে? তিনটি ভাগ আছে। একটি, দুইটি, তিনটি। দেখো, একটা হলো পূর্ণ সংখ্যাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি। ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ভাগ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হলো শূন্য। পূর্ণ সংখ্যা কোনগুলো? মানে 0, 1, 2, 3, 4, 5, 6 +5 +6 সবগুলো পূর্ণ সংখ্যা। মানে যেগুলোকে আমরা ভাগ আকার লিখবো না, যেগুলোকে আমরা কি লিখবো না, পয়েন্ট আসবে না, মানে আমরা আমাদের পড়েছি না 0.25, 5.28, এগুলো পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? বা যেগুলোকে পূর্ণভাবে ভাগ করে, যেমন 3/2, এটাও কখনো পূর্ণ সংখ্যা হবে না। কেন হবে না? এটাকে ভাগ করতে পারবো না, না সম্পূর্ণ। 4/2 এটা আবার পূর্ণ সংখ্যা হবে। কেন? স্যার 2 দিয়ে 4কে ভাগ করলে তো আনসার 2 আসবে, যেটা একটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা দেখো, তো আমরা দেখতে পেলাম স্যার পূর্ণ সংখ্যা মধ্যে শূন্য আছে। আচ্ছা, আর এখানে কি হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি এখন ঋণাত্মক লিখে দিয়েছি, ঠিক আছে? তো ধনাত্মক মানে কি? পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার। শূন্য মানে তো 0, ঋণাত্মক মানে নেগেটিভ ইন্টিজার। এতটুকু বুঝেছো কিনা বলো? দেখো, সংখ্যা বলতে কত সহজ, কিন্তু সংখ্যার মধ্যে কত কিছু আছে দেখতে পাচ্ছ? দেখো একটু ভেবে, কত কিছু। এখানে সংখ্যা এখান থেকে শুরু হলো, এখানে এখানে হলো, এরপর এর আবার ভাগ হলো, এরপর আবার এর ভাগ হলো, এখনো চলছে। তাহলে বুঝতে পারছো সংখ্যা কত বড় চলছে, কত বড় ওর ব্রাঞ্চ। বলতে খুব সহজ লাগে সংখ্যা কি 1, 2, 3, 4, কিন্তু না, অনেক কিছু আছে সংখ্যার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? যেসব পূর্ণ সংখ্যার আগে আমরা প্লাস লাগাই, +5, +4, পাবে, সব পাবে। আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারে এই সংখ্যাগুলো পড়ব। +5, +4, +3। ঠিক আছে? ঋণাত্মক মানে কি? -2, -3, -4, এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য, 0 মানে কি? এটা তো আমরা জানি, শূন্য। ঠিক আছে? তো ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা থেকে একটি নতুন ধারণার আবিষ্কার হয়ে গেল। কি আবিষ্কার হলো? নতুন ধারণা। দেখো, নতুন ধারণার কি আবিষ্কার হলো? যে স্যার, দেখো, একটি নতুন ধারণার আবিষ্কার হলো, যাকে আমরা বলছি সংখ্যা রেখা। সংখ্যা রেখা। সংখ্যা রেখা মানে কি? খুবই একটা কঠিন কিছু না, বুঝলে? কোনো একটা কঠিন কিছু না, খুবই সহজ। আমি দেখাচ্ছি তোমাকে। একটা ড্র করতে হবে, দাঁড়াও একটা ড্র করে নিই। দেখো, আমি একটা কি ড্র করেছি বলো তো? এটা কি ড্র করেছি? কি দেখতে পাচ্ছ তোমরা? আমি একটা লাইন ড্র করেছি। ক্লিয়ার? এই লাইনের মধ্যে দেখো, আমি একে মাঝ বরাবর কেটে নেব, ওখানে 0কে রাখবো। এটা কোন দিক? 0-র কোন দিক? ডান দিক বা রাইট সাইড। এটা কোন দিক? 0-র বাম দিক বা বাঁ দিক বা লেফট সাইড। ক্লিয়ার? 0-র ডান দিক বা রাইট সাইডে সবগুলো +1, +2, +3, +4, +5, +6, +7, +8, এভাবে চলতে থাকবে। আর 0-র বাম দিকে এগুলো কি হবে? -1, -2, -3, -4, -5, -6, -7, -8 এবং
সো অন চলতে থাকবে। তো দেখো এই যে পার্টটা, এই যে প্লাস ডান দিকের এই পার্টটাকে আমরা কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারলে? আর এখানে যে পার্টটা আছে জিরোকে বাদ দিয়ে, এ হলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আর এই জিরো আলাদাভাবে থেকে যায় জিরো বা শূন্য। বুঝতে পারলে? এ হলো আমাদের কি ইন্টিজারের তিনটে ভাগ, কি ধনাত্মক পূর্ণ মানে পূর্ণ সংখ্যার তিনটে ভাগ, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ ইন্টিজার, আর জিরো বা শূন্য। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হলো? এবার দেখো, যখন এতটুকু আমরা চলে এসেছি, এবার আমাদের আসতে চলেছে যেটা আমাদের আজকের টপিক। তাহলে এগুলোর থেকে আমাদের আজকের টপিক বেরিয়ে আসবে। স্যার কি আসবে? আমরা এটাকে আরেকটু সাইড করে নিই। দেখো আমরা এই জায়গাটাকে কপি করে নিই, কেমন? কারণ এখানে জায়গা হবে না। দেখো পূর্ণ সংখ্যা হলো, ক্লিয়ার? পূর্ণ সংখ্যার আগের পার্টগুলো তো ওখানে আছে। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্যকে মিলিয়ে ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আরো একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি কারো কি জানা আছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যাও বলি, বা ইংলিশে বলছি কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আরো একটা নাম দিতে পারি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেই কথা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারও একই কথা। ঠিক আছে? এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, একে নিয়ে আমরা কি বলি? এই দুটো জিনিস মিলে একসাথে হয় সমগ্র সংখ্যা। দুটো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, দুটোকে একসাথে করলে আমরা কি পাই? সমগ্র সংখ্যা পাই, যাকে আমরা ইংলিশে কি বলছি? হোল নাম্বার। তাহলে ডেফিনেশন বা সংজ্ঞা কি বলবো? শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা শূন্য এবং স্বাভাবিক সংখ্যাই তো হতে পারে না, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকটা নাম স্বাভাবিক সংখ্যা। এখন সাপোজ তোমার বাড়িতে কেউ, সবাই একটা বাড়িতে ডাকনাম থাকে, আবার একটা স্কুলে একটা নাম থাকে। সাপোজ কারোর নাম হলো রাজু। কারোর নাম কি? রাজু। ওকে না বাড়িতে ডাকে কি ডাকে বলো? একটা নাম বলো, কি নাম? সাপোজ মুন্না। ঠিক আছে, বাড়িতে মুন্না ডাকে, স্কুলে রাজু ডাকে, বাট দুইজনেই তো একই একই লোক না? দুইজনেই তো একই লোক। তো সেম ভাবে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা দুজনই একজন, দুজনই তার দুটো আলাদা নাম। তাহলে আমাদের সংখ্যাভাবে হতে পারে যে জিরো এবং স্বাভাবিক সংখ্যাকে মিলে সমগ্র সংখ্যা হয়, অথবা জিরো বা শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মিলে সমগ্র সংখ্যা হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে সমগ্র সংখ্যার মধ্যে কি কি থাকবে? এক্সাম্পল, স্টার্ট তার জিরো থেকে হবে, 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। সমগ্র সংখ্যা যখন আসবে তখন আমরা জিরোকে বলবো, কিন্তু যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন আমরা জিরো বলবো না, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে তখনও আমরা জিরো বলবো না। ইজ ইট ক্লিয়ার? বা স্বাভাবিক সংখ্যাতেও জিরো নেই, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যাতে জিরো নেই, মানে স্বাভাবিক সংখ্যাতেও নেই, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলো সমগ্র সংখ্যা। এবার আরেকটু পার্ট রয়ে গেছে। দেখো সমগ্র সংখ্যা যখন চলে এসেছে, ওর তো ওখানে শেষ হয়ে গেল, জিরোকে নিয়ে চুপচাপ হয়ে গেল, বললো ঠিক আছে বাবা আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আর যাব না। কিন্তু যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা রয়েছে,
ওদের আর কিছু ভাগ আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যাকে আমরা বলছি তার আরো কিছু কি আছে, ভাগ আছে। আমি আচ্ছা, কি কি ভাগ আছে দেখো। একটা হলো আমরা শুনেছি ছোটবেলায় যে কি স্যার, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। শুনেছো কি যুগ্ম সংখ্যা? যুগ্ম সংখ্যা না শুনলে আমি সব পড়াবো, বুঝতে পারবে, ঠিক আছে? যাকে আমরা বলছি ইভেন নাম্বার, ইভেন নাম্বার ইংলিশে। আবার আমরা শুনেছি কি অযুগ্ম সংখ্যা, শুনেছো কি? কমেন্ট করে বলবে কিন্তু তুমি শুনেছো কি আগে শুনোনি। অযুগ্ম সংখ্যার ইংলিশ নাম কি? অড নাম্বার। ওকে, এরপর আরো আমরা শুনেছি কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার মধ্যে কি আছে, যেমন মৌলিক সংখ্যার ইংলিশ কি? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। তোমরা যদি এই নামগুলো আগে শুনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? মৌলিক সংখ্যা। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান বা শেষ যা আছে সে হলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। সরি, আই এম সরি, কমপ্লেক্স না, কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যার ইংলিশ নাম কি স্যার? কম্পোজিট। কম্পোজিট নাম্বার। ওকে, ক্লিয়ার? এই হলো আমাদের সংখ্যার শ্রেণী বিভাগ। সংখ্যা কোথায় থেকে শুরু হলো দেখো, আবার বুঝিয়ে দিচ্ছি। সংখ্যা স্যার এখানে ছিল, সংখ্যা ছিল, দাঁড়াও, দেখো, সরি, ওয়েট করো একটু। দেখো, সংখ্যা দেখতে পাচ্ছ তো, সংখ্যাকে আমরা বলছি নাম্বার। এখান থেকে শুরু হয়েছিল, যার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আরেকটা ভাগ ছিল কি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তো কাল্পনিক সংখ্যার বিয়ে হয়নি, বাস্তব সংখ্যার বিয়ে হয়েছে, যার দুটো ছেলে হলো, একটা হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আরেকটা হলো কি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে দুই সন্তানের নাম কি? একটা মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যা চুপচাপ রয়ে গেল, একা রয়ে গেল। মূলদ সংখ্যা কি করলো? আবার বিয়ে করে নিল, ওরও দুটো ছেলে হলো। তাহলে ভগ্নাংশ, ফ্র্যাকশন, ঠিক আছে? মূলদ সংখ্যার ভাগ কি? ভগ্নাংশ, ফ্র্যাকশন এবং পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার কয়টি ভাগ? দুইটি ভাগ, একটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার আবার দুটো ভাগ আছে, সরি তিনটে ভাগ আছে। একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো, যখন আমরা এগুলো পেয়ে গেলাম স্যার, আমরা জানলাম কি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। হ্যাঁ স্যার, বলতে পারি। আচ্ছা, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কথা, স্বাভাবিক সংখ্যা একই কথা। আচ্ছা, আর এদিকে তো শূন্য ছিলই এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছিলই। ওকে, এবার আমরা আজকে যেটা পড়বো সমগ্র সংখ্যা, সেটা আমরা দেখতে পেয়েছি কি যে স্যার ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্যকে একত্রিত করে একসাথে মিলিয়ে সমগ্র সংখ্যা পাওয়া গেল, অথবা শূন্য এবং স্বাভাবিক সংখ্যাকে একত্রিত করে সমগ্র সংখ্যা পাওয়া গেল। কেন এমন হলো? কারণ স্যার ধনাত্মক সংখ্যা যে কথা, স্বাভাবিক সংখ্যাও একই কথা। তাহলে আমি শূন্য আর ধনাত্মক সংখ্যা বলা যে কথা, শূন্য এবং স্বাভাবিক সংখ্যা বলাও একই কথা। ইজ ইট ক্লিয়ার অর নট? এটার এক্সাম্পল কি 0 1 2 3 4। ওকে, এবার স্যার যেটা স্বাভাবিক সংখ্যা ছিল, ন্যাচারাল নাম্বার, তাকে আমরা আরও কিছু ভাগ করতে পেরেছি। কি স্যার? আমরা ছোটোবেলায় শুনেছি যুগ্ম সংখ্যা, যেমন কি 2 3 4, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, 2 4 6, ঠিক আছে? যুগ্ম সংখ্যা 2 4 6। আচ্ছা, এবার স্যার আরও কিছু ভাগ ছিল, আমরা আরও কিছু নাম শুনেছি, অযুগ্ম সংখ্যা,
অযুগ্ম সংখ্যা মানে কি 3, 5, 7 যেগুলো সেগুলো অযুগ্ম সংখ্যা, ঠিক না? এবার মৌলিক সংখ্যা, স্যার এটা নামটা শুনতেও পেরেছি বা নাও শুনতে পারো, এটা হয়তো বা মৌলিক সংখ্যা আমি পড়াবো, তোমরা তখন জানতে পারবে, ঠিক আছে? মৌলিক সংখ্যা হলো সেগুলো যেগুলোর একের এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না, তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। আরেকটা স্যার নাম শুনেছি কি যৌগিক সংখ্যা, আমরা কিছুদিন পরে করব যে এক মৌলিক ও নয়, যৌগিক ও নয়, আমরা জানবো, এগুলো সবগুলো জানবো। তাহলে এই হলো আমাদের সংখ্যার নিয়ে একটা স্বাভাবিক বা বেসিক কনসেপ্ট, ধারণা যাকে বলছো। তো আমরা সংখ্যা রেখা কনসেপ্ট আর এখানেও শিখে নিলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্যের বাঁ দিকে যেগুলো থাকবে সেগুলো। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে যেগুলো শূন্যের ডান দিকে থাকবে সেগুলো। ইজ ইট ক্লিয়ার? আর জিরো তার নিজের জায়গায় পড়ে থাকবে, ঠিক আছে? আর এই যে পুরো পার্টটাকে বা পুরো চিত্রটাকে কি বলে? সংখ্যা রেখা। ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা নেক্সট ডেটে চ্যাপ্টার সলিউশন এক্সারসাইজ 2.1 সলিউশন করার চেষ্টা করব। তো আপডেট থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কোনো প্রবলেম হলে আমার নাম্বার তো আছেই, আদারওয়াইজ কমেন্ট করে দাও, ঠিক আছে? আমি তোমাকে প্রবলেম সলভ করার অবভিয়াসলি ট্রাই করব। ওকে, বাই, টেক কেয়ার।